নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও সকলে বেশ ভালোই আছি। চলুন ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সকালবেলা স্নান করে নিয়েছি। স্নান করে কাপড় জামাগুলো ছাদে মেলে দিয়েছি। আর কালকে জুতোগুলো মানে ছাদ দিয়ে একটুখানি ধুয়েছিলাম, সেগুলো একটু ছাদে মেলে দিলাম। তারপরে এই যে নিচে ছাদ থেকে নেমে এসে পুজো করব। তাই জন্য বাসি ফুলগুলো আর বাসি মানে ঠাকুরের বাসনগুলো ধোবো বলে সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর প্রথমেই আমি ছাদ থেকে এসে গাছ থেকে ফুল তুলে নিয়েছি। কি ফুল তুলেছি তোমাদেরকে দেখালাম যে এই ফুলগুলোই আমাদের বাড়িতে মানে প্রত্যেকদিন ফোটে। আর অন্য কোনো গাছ না আমাদের বসানো হয়নি বা বসানোর চেষ্টাও করা হয়নি। একটা গাছ বসিয়েছি, দেখা যাক যদি ফুল হয়। এখন দেখছি গাছটা বেশ বড় পাড়াই হয়ে গেছে। আর যদি দেখা যাচ্ছে আর কিছুদিনের মধ্যে মনে হচ্ছে ফুল ফুটবে। আর মনে হচ্ছে যতদূর মনে হচ্ছে ওটা শীতেরই ফুল হবে। চলুন কথা বলতে, বলতে আমার এখানে পুজোটা হয়ে গেছে। আর আমার পুজোটা শেষ হয়েছে। আর আজকে না বাইরের ওয়েদারটা খুব পরিষ্কার, জানেন তো? কালকে রাত্রে জল হয়েছে আর সকাল থেকে প্রচুর রোদ বেরিয়েছে। তো পুজো করে নিয়ে বাবুকে একটুখানি সকালবেলা বই পড়িয়েছি। কারণ বাবুর সামনে তো পরীক্ষা। তারপর আমি বাবুকে বই পড়াচ্ছিলাম আর মা এখানে একটু গরম ভাত করেছিল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত। তো বাবুকে খাইয়ে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আমার বাবুটা না কত বড় হয়ে গেছে দেখুন, নিজের ব্যাগ নিজে নিয়েই চলে গেল স্কুলে। ওর বাবাকে স্কুলে দিতে গেল আর আমি এখানে রান্নাটা করে নিই। চলুন, মা তো প্রথমে ভাতটা করে নিয়েছে আর আমি এখানে সবজিগুলো কাটছি। এই সবজিগুলো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে। কত রকমের সবজি নিয়ে এসেছে দেখো। এরকম সবজি থাকলে রান্না করার কোনো চিন্তা থাকে যে বলতে হবে যে কি রান্না হবে? নিজে থেকেই ভেবে নিচ্ছি কি রান্না হবে। শাশুড়ি মা বলার আগে আমি বলে দিয়েছি যে কি রান্না হবে। মা বলল, "কি রান্না করবি?" আমি বললাম, "আমি জানি কি রান্না করব। আজই রান্না করব পটল আলুর তরকারি, ঘি করলা ভাজা, উচ্ছে ভাজা আর মাছের ঝাল মানে পাউস মাছ।" এই মাছটা না তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। তো ও যখন বাজারে গেছিল প্রথমেই দেখেছে এই মাছটা আছে। তো ফোন করে জিজ্ঞাসা করলো যে, "এই মাছটা নিয়ে যাবো? তোমরা খাবে?" আমরা তো বললাম, "আমরা তো সবাই এই মাছটা খাই। আর তুমিও খেতে ভালোবাসো, তাহলে নিয়ে চলে আসো।" তারপরে এই যে রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে তো ভাজাভুজিগুলো করে নিলাম। করে নেওয়ার পর তারপরে এখানে আমি মাছেরটা ভাজতে দিয়ে আর এখানে একটু মশলা করেছি। মাছটা মশলা করছি আদা, রসুন, সর্ষে, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিলাম। বাটার পরে এই যে দেখুন মাছগুলো একটা করে ভাজা হয়ে গেছে। অর্ধেকগুলো মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা মাছ চাপা দিয়ে ভাজছি। কারণ চাপা দিয়ে না ভাজলে মানে গায়ে তেল ছিটকে পড়বে। ওইজন্য সাবধান, আগে থেকেই সাবধান হয়ে গেছি যাতে তেল পড়ে যায়। ওইজন্য এই দেখুন আমার মাছটা ভাজা হয়ে যাওয়ার পর মাছের মশলা দিয়ে এখন ঝালে বসিয়ে দিচ্ছি। চলুন মাছটা ঝাল করে নিই। মাছটার ঝালে দেখুন কি মশলা দিলাম। এই মশলাগুলো তো নিত্যদিন সবারই লাগে, সবাই জানে। আশা করি আর বলার কিছু নেই। তো মাছের ঝালটা আমার হয়ে যাওয়ার পর তারপরে পটল আলুর তরকারিটা করবো। এদিকে আমি পটল আলুর তরকারিটা চাপাবো ভাবছি, তখনই দেখছি না খুব জোরে আকাশে বৃষ্টি এসে গেছে। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে। আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। আর আলুগুলো দেখুন গোটা, গোটা দিয়ে দিয়েছি। গোটা, গোটা আলু দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগছে দেখছি। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। রান্না আমার এখন হয়ে গেছে। দেখা হচ্ছে পরে।